নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ই শ্রম কার্ড নিয়ে আপনাদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। বর্তমানে যাদের কাছে এই কার্ডটি নেই তারা তাড়াতাড়ি গিয়ে আবেদন করুন। আর যাদের কাছে এই কার্ডটি রয়েছে তাদের জন্য বড় সুখবর। বর্তমানে এই কার্ডের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ও ৫,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমরা জানি আমাদের রাজ্যের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এমন অনেক প্রকল্প চালু করেছে যার মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। ঠিক একইভাবে এবার ই শ্রম কার্ডের মাধ্যমে দেশের দিনদরিদ্র খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ও ৫,০০০ টাকা করে দেওয়া হবে। তো ই শ্রম কার্ডের মাধ্যমে কিভাবে এই টাকা পাবেন আর যাদের কাছে ই শ্রম কার্ড নেই তারা কিভাবে তৈরি করবেন সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য বড় সুখবর। ই শ্রম কার্ড থাকলেই পাবেন ৩,০০০ টাকা ও ৫,০০০ টাকা। তো চলুন দেখে নিই এই টাকা কিভাবে পাওয়া যাবে। তারপর বলা হয়েছে, আমরা জানি দেশে সমস্ত দিনমজুর এবং সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য ই শ্রম কার্ড চালু করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে কোটি কোটি মানুষ এই প্রকল্পে তাদের নাম লিখিয়েছেন এবং তারা বর্তমানে এই কার্ড হাতেও পেয়ে গেছেন। এই প্রকল্পে যুক্ত সুবিধাভোগীদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হয়, যার মধ্যে সর্বাধিক ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার সুবিধাও দেওয়া হয়। এবং এই কার্ড থাকলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ সবার আগে নিতে পারবেন। এছাড়াও ই শ্রম কার্ড থাকলে পেয়ে যাবেন সরাসরি ৩,০০০ টাকা এবং ৫,০০০ টাকা। তো কারা কারা পাবে এই টাকা এবং কারা পাবে না, আর পশ্চিমবঙ্গের সুবিধাভোগীরা এই টাকা পাবে কিনা, কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় জেনে নেওয়া যাক। এবার জানিয়ে দেব কারা কারা এই ৩,০০০ টাকা এবং ৫,০০০ টাকার সুবিধা পাবেন না। দেখুন, বলা হয়েছে যাদের মাসিক ইনকাম ১৫,০০০ টাকার বেশি তারা আবেদন করতে পারবেন না। বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে হতে হবে। তারপর বলা হয়েছে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই প্রকল্পের লাভ আপনি নিতে পারবেন না। শেষে বলা হয়েছে ইপিএফ এবং ইএসআই এর সদস্য হলে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন এবং সেখান থেকে যদি ইএসআই পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পের লাভ আপনি নিতে পারবেন না। অর্থাৎ বুঝতেই পারলেন, এই সব শর্তগুলি যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে ই শ্রম কার্ডের মাধ্যমে এই টাকাগুলি পাবেন। এরপর বলে দেব কারা কারা এই ৩,০০০ টাকা এবং ৫,০০০ টাকা পাবেন। দেখুন, বলা হয়েছে দিনমজুর, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, ফুটপাতের ব্যবসায়ী, আশাকর্মী, মিড ডে মিলের শ্রমিক, ইটভাটার শ্রমিক, মুচি, গৃহকর্মী, কৃষি শ্রমিক, চামড়া শ্রমিক, সবজি বিক্রেতা, অর্থাৎ সমস্ত দিনমজুর শ্রমিক এই ৫,০০০ টাকা সুবিধাটি পাবেন। তারপর বলা হয়েছে এই ৫,০০০ টাকাটি সেই সমস্ত আবেদনকারীদের দেওয়া হবে যারা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন। আর এই যোজনাতে আবেদন করলে তবেই প্রতি মাসে ৫,০০০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, এই যোজনার লাভ নিতে হলে আপনাদের কিছু টাকা দিতে হবে, আর সেই টাকা কোথাও জমা করতে হবে না, অটোমেটিক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তো এই দুটি যোজনাতে আবেদন করতে গেলে যে সমস্ত কাগজপত্রগুলি লাগবে সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নাম্বার, প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এই কাগজগুলি থাকলে অনলাইনে এই দুটি প্রকল্পে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই ৩,০০০ টাকা এবং ৫,০০০ টাকা পেতে আপনাদের প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং অটল পেনশন যোজনাতে আবেদন করতে হবে। আর অনলাইনে এই দুটি যোজনাতে আবেদন করলে তবেই টাকা পাবেন। তো এরই পাশাপাশি জানিয়ে দিই, ব্লগার আকাশ নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে, অবশ্যই পেজটি ফলো করবেন, কারণ এই পেজে আমরা নিত্য নতুন ব্লগ নিয়ে আসি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।